পাখির গল্প হচ্ছে ওইটা ছিল রেসিং পিজন, কবুতর। তো নর্মালি কি হয় যে রেসিং পিজন ওদের তো রেস হয়, এক দেশ থেকে আরেক দেশে তারা উড়ে যায়। তো এইটা ডিফারেন্ট একটা গেম। তো আমি ওইদিকে না যাই। তো অনেক সময় কি হয়, অনেক রেসিং পিজন ওরা রাস্তা হারিয়ে ফেলে, দেন হয়তো ডিস্ট্র্যাক্ট হয়ে অন্য কোথাও যায়। তো আমরা চায়নার দিকে যাচ্ছিলাম, সাডেনলি দেখলাম যে একটা রেসিং পিজন আমার জাহাজে। এর আগেও আমি দেখছি এরকম। তো পরে আমি দেখলাম যে তার পায়ে দুইটা ব্যান্ড লাগানো আছে, ওইটা হচ্ছে আইডেন্টিফিকেশন মার্ক। তো আমি একটু স্টাডি করলাম যে আসলে কি হয় এদের। পরে মোটামুটি বুঝলাম যে রেসিং যে পিজন এরা যথেষ্ট ভ্যালুয়েবল, এরা ভেরি ওয়েল ট্রেন্ড। তো আমি জানি না ওটার ভ্যালু কত ছিল, বাট আমি ভিডিওতে বলছিলাম যে একটা রেসিং পিজন যেটার নাম হচ্ছে নিউ কিম, যেটা বাংলাদেশি টাকায় মোটামুটি 22 কোটি টাকায় সেল হয়েছিল। তো ওইটা ডিফারেন্ট একটা ওয়ার্ল্ড। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তো আমাদের সাথে ও ছিল মোটামুটি 10 দিন মতো ছিল জাহাজে। আমরা তাকে তার থাকার জায়গা দিছিলাম, দেন তার জন্য খাবারের ব্যবস্থা করছিলাম। তারপর আমরা যখন তাইওয়ানের কাছাকাছি আসি চায়না থেকে সেল করে, ওই সময় সাডেনলি দেখলাম যে সে উড়ে গেছে। তো আমার ধারণা হয়তো সে বুঝতে পারছে তার লোকেশন, বা সামহাও সে হয়তো, যেহেতু তারা ট্রেন্ড। তো এই হচ্ছে স্টোরি ছিল। জাস্ট আমাদের জাহাজে ছিল 8-10 দিন, আমরা তাকে রাখছি, আমরা তাকে খাওয়াইছি। চল মারুফ ভাই, পৃথিবীর অন্য প্রান্তে থাকলেও আপনি বাংলাদেশের যে কোনো খারাপ কিংবা ভালো পরিস্থিতিতে আপনি চলে আসতে পারবেন, কিন্তু যখন সমুদ্রের মধ্যে আপনি, তখন আসলে এই ধরনের মেসেজ পৌঁছানো বা খুব দ্রুত চলে আসা, সেটা তো আসলে খুব মুশকিল বলে মনে হয়। আমি জাস্ট আপনাকে একটা এক্সাম্পল দিই। আমার বাবা যেদিন মারা যায় ডিসেম্বরের 17 তারিখে, আমি দেশে ফিরছিলাম ফেব্রুয়ারির 6 তারিখে। আমি তখন সমুদ্রের মাঝখানে ছিলাম। সো দিস ওয়াজ দ্য সিচুয়েশন। অনেক সময় চাইলেও কোনো কিছু করা সম্ভব না। এইটুকু আমাদেরকে মেনে লাইফে এই বিষয়গুলো অ্যাকসেপ্ট করে তারপরে এই পেশায় যেতে হবে। সো এগুলো হচ্ছে ডিফিকাল্টিজ। আমরা চাইলে হুটহাট করে ফিরতে পারবো না, এটা সম্ভব না। এমন কোনো গল্প আছে যে খুব মিস করেন বা ভীষণ মন খারাপ করে দেয়, কিন্তু হয়ে উঠছে না, আসলে পারছি না, এইরকম কোনো একটা কিছু যদি? আমি আমি ইমোশনালি খুবই স্ট্রং। প্রথম কথা হচ্ছে এটা। হ্যাঁ, আমি সব থেকে মিস করি বিভিন্ন অকেশনে। আমার তো এখন একটা ছোট বাচ্চা আছে, 14 মাস বয়স ওর। সো এইবার গত 2টা ঈদ গেল, আমার মোটামুটি খারাপ লাগছে আর কি, যে দেশে থাকতে পারলে খুব ভালো লাগতো। সো থিংস আর ডিফারেন্ট নাও। এখন মানে ওকে রেখে যাওয়াটা আমার জন্য খুব ডিফিকাল্ট ছিল, বাট এন্ড অফ দ্য ডে কিছু করার নাই। দিস ইজ মাই প্রফেশন। সো